মহান রব্বুল ইজ্জতুল জালাল তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন মানবজাতির হেদায়েতের জন্য, মানবজাতির একমাত্র গাইডলাইন হিসাবে, মানবজাতির একমাত্র সংবিধান হিসাবে, সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসাবে আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করেছেন। যেই কোরআনে কারীমের মধ্যে সব কিছু রয়েছে, এমন কিছু নেই যেটা রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে বলে দেন নাই। এই জন্য তিনি বলেছেন ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে এই কোরআনে কারীম থেকে আমি কোনো কিছুকে বাদ দেই নাই, সব কিছু কোরআনে কারীমের মধ্যে রয়েছে। সব কিছু বলতে কি বোঝাচ্ছে? সব কিছু হচ্ছে সৃষ্টির সূচনা থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত, সৃষ্টির সূচনা থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যা যা কিছু দরকার সব কিছু আল্লাহ এই কোরআনে কারীমের মধ্যে অবতীর্ণ করেছেন, কোরআনে কারীমের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন। সূরাতুল ফাতিহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস, এই 114টি সূরার মধ্যে 6666টি এই আয়াতগুলোর মধ্যে তিনি সব কিছু বলে দিয়েছেন। রব্বে কারীম কোনো কোনো জায়গায় তিনি বিস্তারিত বলেছেন, কোনো ঘটনাকে তিনি নির্দিষ্ট কোনো বিষয়কে তিনি বিস্তারিত বলেছেন। যেমন সূরাতু ইউসুফ এর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের আলোচনাকে তিনি ইন ডিটেলস আলোচনা করেছেন, বিস্তারিত আলোচনা করেছেন। কেউ যদি সূরাতু ইউসুফ পড়ে কোরআনে কারীম থেকেই সে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে ভালো করে ওই ধারণা নিতে পারবে, ভালো করে জানতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি আলোচনা করেছেন। প্রায় 25 জন নবী রাসূলের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আলোচনা এসেছে বাই নেম, এবং নাম উল্লেখ ছাড়াও আরও আলোচনা তিনি করেছেন কোরআনে কারীমের মধ্যে। সূরাতুল কাহফে আসহাবে কাহফের আলোচনা করেছেন। হযরতে বাদশাহ যুলকারনাইন আলাইহিস সালাম ওনার আলোচনা করেছেন। এভাবে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ অনেক আলোচনাকে বিস্তারিতভাবে করেছেন। আবার অনেক কিছুর জন্য তিনি ইন ডিটেলস আলোচনা না করে তিনি সেদিকে ইঙ্গিত দিয়ে গেছেন, অথবা এটার সূত্র বলে গেছেন। এই একটা মূলনীতি তিনি বলে গেছেন। এই মূলনীতি ধরে কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের যত স্কলার আসবে, কোরআন সুন্নাহর যত স্কলার আসবে, ইসলামী শরীয়তের যত স্কলার আসবে, স্কলারগণ সেই মূলনীতিকে গবেষণা করে যত ধরনের সমস্যা আসবে এই মুসলিম উম্মাহের মাঝে, মানব জাতির মধ্যে, তারা এই আয়াতগুলো গবেষণা করে করে, মূলনীতিগুলো গবেষণা করে করে সেখান থেকে সমাধান তারা বের করবেন। যেটা আল্লাহ মুস্তাহিদিনে কেরাম, যাদেরকে মুজতাহিদ বলা হয়, কোরআন এবং হাদিস ইসলামী শরীয়তে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, যাদের প্রায় 18টি নলেজ দরকার এই স্থানে পৌঁছার জন্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান বর্ণনা করে দিয়েছেন, কখনো কিসসা বর্ণনা করেছেন, কখনো মানুষের ভিতরগত দিকটাকে সুন্দর করার জন্য বিশেষ বিশেষ নসিহাত তিনি রেখেছেন। মানুষের আখলাককে সুন্দর করার জন্য, মানুষের চরিত্রকে সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় নসিহা রেখেছেন। এই জন্য টোটাল কোরআন শরীফটা হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য। এই জন্য আমরা দেখতে পাই কোরআনে কারীমের একেবারে শুরুতেই তিনি বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাব সেই মহান কিতাব, যে কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। মানুষগুলোকে এই কোরআনে কারীম যারা অনুসরণ করবে, কোরআনে কারীমের দিক নির্দেশনা যারা ফলো করবে, ওই মানুষগুলো কোরআনে কারীমের নূর সিনার মধ্যে ধারণ করে ওই মানুষগুলো মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যারা ইতিপূর্বে মুত্তাকি আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাকওয়াকে আরও বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার আরও বেশি কাছে নিয়ে যাবেন। কোরআনে কারীম মানব জাতির, জিন জাতির
এই সৃষ্টি জগতের প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়েছে কোরআনে কারীমের মধ্যে। এমন কোনো দিক নেই যেই দিক কোরআনে কারীমের মধ্যে নেই। কোরআনে কারীমের এমন আসার রয়েছে, এমন প্রভাব রয়েছে। কোরআনে কারীম তেলাওয়াত, কোরআনে কারীম থেকে যে আমলি দিক, কোরআনে কারীমের যে তেলাওয়াত, কোরআনে কারীমের তেলাওয়াতের এমন প্রভাব রয়েছে, কোরআন হাদিস ইতিহাস প্রমাণ করছে। কোরআনে কারীমের তেলাওয়াত শুনে অনেক বড় বড় মনীষী, অনেক আল্লাহ আল্লাহ রসুলের পাগল কোরআনে কারীমের তেলাওয়াত শোনা মাত্রই তারা ইন্তেকাল করেছে। এটা কেন? কোরআনে কারীমের আয়াত শোনা মাত্র কেন ইন্তেকাল করবে? কোরআনে কারীমের আয়াত শুনে কেন তার মৃত্যু ঘটবে? এটার পিছনে কারণ কি? এটার পিছনে একটাই কারণ, কোরআনে কারীমের মধ্যে যে নসিহা, কোরআনে কারীমের মধ্যে যে রহস্য আল্লাহ রেখে দিয়েছেন, ওই রহস্যগুলো মানুষ যখন উদ্ঘাটন করতে পারে, মানুষ যখন সেই রহস্যের দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখন দেখা যায় সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে কোরআনে কারীমের গভীরতার মধ্যে ঢুকে, যিনি কোরআনে কারীম নাজিল করেছেন, সেই রব্বে কারীমের দরবারে পৌঁছে রব্বে কারীমকে পেয়ে রব্বে কারীমের দরবারে সে মিলনে চলে যায়। এই জন্য অনেক আল্লাহর ওলি, সাহাবায়ে কেরাম, তাবিন, বড় বড় মনীষীরা কোরআনে কারীমের বিভিন্ন সময় বিভিন্ন আয়াত শুনে আর ধরে রাখতে পারেন না নিজেদেরকে, সাথে সাথে তাদের রূহ বের হয়ে রব্বে কারীমের দরবারে চলে গেছে। কোরআনে কারীমের মধ্যে এত গভীর রহস্য, কোরআনে কারীমের এত সুন্দর প্রভাব, এবং কোরআনে কারীমের মধ্যে এত কিছু রয়েছে। রব্বে কারীম পবিত্র কোরআনে কারীমের সূরাতুল হাশরের মধ্যে তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআ মুতাসাদ্দিআ মিন খাশিয়াতিল্লাহ, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যে আমি যদি এই কোরআন, যেই পবিত্র কোরআন আল্লাহ আমাদের উপরে নাজিল করেছেন, আল্লাহ কোরআনে কারীমের এক জায়গায় বলেছেন, আরাদনা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এই কোরআনকে, জমিনকে প্রস্তাব দিয়েছি তোমরা কোরআন গ্রহণ করো। জমিন রাজি হয় নাই, ভয় পেয়েছে। আকাশকে প্রস্তাব দিয়েছি তোমরা আমার এই কোরআন গ্রহণ করো, আমি তোমাদের উপরে আমার এই কোরআনকে নাজিল করতে চাচ্ছি। আকাশ রাজি হয় নাই, ভয় পেয়েছে। পৃথিবীর ভারসাম্যতা রক্ষা হয় প্যারেকের মতো আল্লাহ যে পাহাড় পর্বতগুলোকে, পাথরের, মাটির, বালির বিভিন্ন পাহাড় পর্বতগুলোকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি স্থাপন করেছেন। সেই শক্তিশালী পাহাড়গুলোকে রব্বে কারীম বলেছেন, আমি কোরআনে কারীম তোমাদের উপরে নাজিল করতে চাচ্ছি। পাহাড় পর্যন্ত কোরআনে কারীম গ্রহণ করতে রাজি হয় নাই। তো দেখেন, আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করার জন্য প্রস্তাব দিয়েছেন পাহাড়ের কাছে, পাহাড় ভয় পেয়েছে। জমিনের উপরে ভয় পেয়েছে, আকাশের উপরে ভয় পেয়েছে। যাদের উপরে আল্লাহ কোরআনে কারীম দিতে চেয়েছেন সকলে ভয় পেয়েছে। আল্লাহ এই মহান কোরআনের দায়িত্ব আমরা নিতে পারবো না। ফাশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ওয়া কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন কেউ গ্রহণ করে নাই, কিন্তু মানব জাতি এই কোরআনের দায়িত্ব নিয়েছে। এই কোরআনে কারীম গ্রহণ করার জন্য মানব জাতি দায়িত্ব নিয়েছে। কারণ মানব জাতির পক্ষ থেকে যিনি কোরআনে কারীম গ্রহণ করবেন, রহমাতুল লিল আলামিন, আল্লাহ তো ওনাকে সেইভাবেই প্রস্তুত করে সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য সরকারে কায়নাতের উপরে কোরআনে কারীম নাজিল হয়েছে। তিনি সাহেবে কোরআন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সবসময় বলতেন তিনি হচ্ছেন কোরআনুল হাইয়ুন ইয়ামশি আলাল আরদি। তিনি হচ্ছেন জীবন্ত কোরআন, যেই কোরআন জমিনের উপরে হাঁটে, যেই কোরআন আয়াত আকারে আমরা দেখতে পাচ্ছি। এই কোরআন কথা বলতে পারে না, কিন্তু যিনি সাহেবে কোরআন, যার উপরে কোরআন নাজিল হয়েছে,
তিনি কোরআনের স্পষ্ট জ্বলন্ত প্রমাণ, তিনি কথা বলেন, কোরআনের কথাগুলো তিনি ওনার জবান মোবারক দিয়ে বের করেন, কোরআনের চরিত্র নিজের মধ্যে তিনি ধারণ করেন, যার কারণে এই কোরআনী চরিত্রকে যারা গ্রহণ করেছে, রহমতুল্লিল আলমিনের পবিত্র সিরা মোবারক, জীবন মোবারক, সুন্নাহকে অনুকরণ করে তারাই এই পৃথিবীর এক একজন শ্রেষ্ঠ মনীষী হয়েছে। সুবহানাল্লাহ। আমরা গ্রহণ করেছি, রহমতুল্লিল আলমিন কোরআন গ্রহণ করেছে, আমরা এই দায়িত্ব গ্রহণ করেছি। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, এই কোরআনকে যদি আমি নাজিল করতাম আলা জাবালিন, পাহাড়ের উপরে, কি হতো দেখেন, যদি পাহাড়ের উপরে আমি নাজিল করতাম, লা রাআইতাহু, হে হাবিব, হে আমার বান্দা, হাবিব আপনি দেখতেন, আমার বান্দারা দেখত, তুমি দেখতে, খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, যে পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে ফেটে গেছে, দুই ভাগ হয়ে গেছে। এই কোরআনে কারীম যদি আমি পাহাড়ের উপরে রাখতাম, আপনি দেখতেন, হে বান্দা তুমি দেখতে, কোরআনে কারীমের ভয়ে, এত আজিমুশ শান, এত মহান এই কোরআন, এটার শান পজিশন এত বেশি, এই ভয়ে পাহাড় ফেটে গেছে। এখন প্রশ্ন, পাহাড় জড় পদার্থ, কথা বলতে জানে না, আমাদের মতো জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ সৃষ্টি করে নাই, আমাদের মতো সব কিছু দিয়ে তাকে আল্লাহ পরিপূর্ণ এভাবে করে নাই। সেই পাথরের অবস্থা আল্লাহ বলে দিয়েছেন, ওই পাথরের উপরে যদি কোরআন নাজিল হতো, আল্লাহর ভয়ে পাথর ফেটে যেত, দুই ভাগ হয়ে যেত, ক্রন্দন করত। এখন আমরা সবাই আমাদেরকে পাথরের সাথে একটু তুলনা করি। কোরআন তো আমাদের উপরে নাজিল হয়েছে, এই কোরআন নাজিলের ভয়ে, যিনি কোরআন দিয়েছেন তার ভয়ে কয়দিন আমাদের অন্তর ফেটে গেছে, কয়দিন কোরআনে কারীমের আয়াত শুনে আমরা কান্না করেছি, কয়দিন কোরআনে কারীমের আয়াত শুনে আমি থেমে গেছি, দাঁড়িয়ে গেছি, তেলাওয়াত হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগের সাথে কোরআনে কারীমের আয়াত শ্রবণ করেছি। বরং তো উল্টাটা হয়, আমি আমার কাজ করছি, কোরআনে কারীমের আয়াত যদি তেলাওয়াত করা হয়, বন্ধ করো, আমার কাজে ডিস্টার্ব হচ্ছে, এরকম হচ্ছে না? এরকম হচ্ছে। আজান দেওয়া হচ্ছে মাইকে, বন্ধ করতে বলো মুয়াজ্জিনকে, অথবা ভিতরের সাউন্ড রাখে বাইরের সাউন্ড বন্ধ করতে বলো। এইরকম মুসলমান কি এখন আছে না? আজানের ধ্বনি কানে আসতে পারে না, পবিত্র কালামুল্লাহ শরীফ কানে আসতে পারে না। এক সময় আমরা ছোটবেলায় দেখেছি আমাদের এই সোনার বাংলায় সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত হতো। কোরআন শরীফের সেই হাফেজে কোরআনদের কোরআন তেলাওয়াতে মানুষ ঘুমিয়ে পড়ত, আবার তেলাওয়াতের আওয়াজ শুনে মানুষ ঘুম থেকে জেগে ফজর নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করত। সেই সুরগুলো এখন আর শোনা যায় না। কোরআনে কারীমের তেলাওয়াত বিভিন্নভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, আমরাও বন্ধ করে দিয়েছি। এখন চিন্তা করেন, পাহাড়ের সাথে আমাদের যদি তুলনা করি, তার কি আছে, আল্লাহ তাকে কি মর্যাদা দিয়েছেন, আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন। আমরা তো প্রত্যেকটি ক্ষেত্রে নিজেদেরকে এখন অধম প্রমাণ করার ছাড়া আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ একদল মানুষকে সৃষ্টি করেছেন, কোরআনের আয়াত শুনে আল্লাহর ভয়ে তাদের অন্তর ফেটে যেত, তাদের কলব ফেটে যেত, সাথে সাথে তারা ইন্তেকাল করতেন, তারা আল্লাহর দরবারে চলে যেতেন। ইমাম সালাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি 427 হিজরিতে ইন্তেকাল করেছেন, এখন থেকে প্রায় 1100 বছর আগের, 1150 বছর আগের একজন বড় ইমাম, বড় একজন মুফাসসির, আল্লাহর ওলি ছিলেন। তিনি একটি কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন কতলা আল কোরআন, কোরআনে কারীম যাদেরকে মেরে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন। কোরআনে কারীম কিভাবে মারবে? কোরআনে কারীম তো মারার জন্য আসে নাই, কোরআনে কারীম আসছে জিন্দা করার জন্য। তো কোরআনে কারীম কিভাবে মারবে, তিনি এখানে বেশ কতগুলো আলোচনা করেছেন। কোরআনে কারীম মারে নাই, বরং কোরআনে কারীমের আয়াত শুনে বিশেষ বিশেষ কিছু নসিহা রয়েছে,
এই আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হতো তারা আর সহ্য করে থাকতে পারত না। রব্বে করিমের ভয়ে প্রেমে রব্বে করিমের দরবারে যাওয়ার জন্য তারা পাগল হয়ে যেত। এক সময় এই আয়াত শুনতে শুনতে রব্বে করিমের দরবারে তারা চলে যেত। সুবহানাল্লাহ।